মাল্টিভার্সের ধারণা যা ঘটবে তা পূর্বনির্ধারিত ছিল, অর্থাৎ ঘটনা যেমন ঘটেছে তেমনই ঘটবে। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে সেভাবেই ঘটবে, কেউ ভবিষ্যৎ বদলাতে পারবে না। আমরা যদি অতীত বা ভবিষ্যৎকে কোনোভাবে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে তা সেভাবেই হওয়ার ছিল। মাল্টিভার্সের ধারণা যা ঘটবে তা পূর্বনির্ধারিত ছিল, অর্থাৎ ঘটনা যেমন ঘটেছে তেমনই ঘটবে। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে সেভাবেই ঘটবে, কেউ ভবিষ্যৎ বদলাতে পারবে না। আমরা যদি অতীত বা ভবিষ্যৎকে কোনোভাবে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে যে তা সেভাবেই হওয়ার ছিল। আমার নাম শ্রেয়সী। আমার মৃত্যু হয়েছিল 7 বছর আগে, তখন আমার বয়স ছিল 19। সোহমকে বাঁচাতে গিয়ে আমার মৃত্যু হয়েছিল। সোহম আমাদের স্কুলের হেডমাস্টারের একমাত্র ছেলে। পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, দেখতে সুন্দর, ব্যবহারে আচরণেও বিনয়ী। সবাই সোহমকে খুব পছন্দ করত। আমরা 3 বান্ধবী মনে মনে সোহমকে পছন্দ করতাম, কিন্তু আমরা সোহমকে কেউ আমাদের মনের কথা প্রকাশ করিনি। তারপরে এলো সেদিন, তখন আমার বয়স ছিল 18। সোহম আমাকে ভালোবাসার জন্য প্রস্তাব দিয়েছিল। সেই বয়সে সকলের মনে এইসব অনুভূতি তীব্র হয়। সেদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। ভাষায় হয়তো সেই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। তারপর 1 বছর কেটে গিয়েছিল, খুব আনন্দে কেটেছিল। সোহমকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম। ওর প্রতি একটা অদ্ভুত আকর্ষণ আমি অনুভব করতাম। এমনকি মৃত্যুর পরও সেই আকর্ষণ থেকে আমি নিজেকে মুক্ত করতে পারিনি। যেদিন আমার মৃত্যু হয়েছিল, আমার মা বাবা খুব কেঁদেছিল। সেদিন সোহমও খুব কেঁদেছিল। রাত্রে কিছু খাওয়া দাওয়া করেনি। সেদিন আমি আমার সূক্ষ্ম শরীর নিয়ে সোহমের পাশে বসেছিলাম। আমি ওর মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। ওকে বলতে চেয়েছিলাম যে তুমি আমার জন্য কেঁদো না, আমি তোমার পাশেই আছি, আমি সবসময় তোমার পাশে থাকব। কিন্তু সোহম আমার কোন কথা শুনতে পায়নি, আমার অস্তিত্বকে অনুভব করতে পারেনি। প্রত্যেকটা মুহূর্ত আমি সোহমের সাথে থাকার চেষ্টা করতাম। সোহম যখন সকালে ব্রেকফাস্ট করত, আমি ওর পাশে বসে ওকে দুচোখ ভরে দেখতাম। আমি ওর সাথে স্কুলে যেতাম। যখন বাড়িতে ফিরে পড়ার টেবিলে বসে পড়াশোনা করত, আমি পাশের চেয়ারে বসে ওকে দেখতাম। যখন ও বিছানায় রাত্রে ঘুমিয়ে পড়ত, তখন ওকে দেখতে খুব ভালো লাগত। বাইরে যখন মুষলধারে বৃষ্টি পড়ত, টিনের চালে আওয়াজ হতো, বাইরে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক শোনা যেত, তখন আমি সোহমের পাশে বসে সেই বৃষ্টিকে উপভোগ করতাম। সোহম কিন্তু কখনো আমার অস্তিত্ব অনুভব করতে পারেনি। তবে সোহমের মন থেকে আমার স্মৃতিগুলো ধীরে ধীরে মুছে যেতে থাকে। এখন ও আমার কথা অতটা ভাবে না, আমি বুঝতে পারি। এত সহজে ও আমাকে কেমন করে ভুলে যেতে পারে? আমার খুব অবাক লাগে। সময় হয়তো সবকিছু ভুলিয়ে দিতে পারে। সময়ের ক্ষমতা অনেক। আমি মারা যাওয়ার পর মা বাবা খুব একা হয়ে গিয়েছেন। এখনও আমার কথা মনে পড়লে ওনারা খুব কান্নাকাটি করেন। আমি বাড়িতে একমাত্র মেয়ে ছিলাম। আমি ওনাদের পাশে বসে ওনাদের সব কষ্ট শুনতে পাই, কিন্তু ওনারা আমার কোন অস্তিত্ব অনুভব করতে পারেন না। মাঝে মাঝে আমি নিজেকে জিজ্ঞেস করি, আমার আত্মা কেন মুক্তিলাভ করল না? আমার কেন পুনর্জন্ম হলো না? স্বর্গ নরক কোনো কিছুই আমি মৃত্যুর পর দেখতে পারলাম না। কিন্তু আমার সাথে কেন এমন হলো? আমি জানি না। হয়তো আমার জীবনে কিছু অতৃপ্ত আকাঙ্ক্ষা আমাকে মুক্ত হতে দিচ্ছে না। আমার অকাল মৃত্যু হয়েছে, তাই পুনর্জন্মের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এভাবেই বেশ কয়েক বছর কেটে গেল। আমি যাযাবরের মতো এদিকে ওদিকে ঘোরাফেরা করতে লাগলাম। তারপর একদিন একটা অবাক করা কাণ্ড ঘটল। আমি আমাদের গ্রামের পুরনো বাঁশঝাড়ের পাশে একটা ছোট গাছের ডালে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে একটা ছোট পাখি একটা ছোট কাগজের টুকরো হাতে দিয়ে পালিয়ে গেল। চিঠিটা খুলে আমি পড়লাম। বুঝতে পারলাম, এক অলৌকিক জগৎ থেকে আমার নিমন্ত্রণ এসেছে। তার মানে আমার পুনর্জন্ম হবে না, আমি মুক্তি পেয়েছি। তারপরের দিন আমি সেজেগুজে তৈরি ছিলাম। সেই অদ্ভুত অলৌকিক পাখিটা আবার আমার কাছে এলো। আমি আমার সূক্ষ্ম রূপ নিয়ে সেই পাখিটার পিঠে চেপে বসলাম। তারপর কত নদী, কত পাহাড়, কত সমুদ্র পেরিয়ে গেল। মনে হলো আমি অন্য এক জগতে প্রবেশ করছি। অদ্ভুত সেই জগৎ। কোথাও কিছু না পাওয়ার দুঃখ নেই,
সবাই যেন সবকিছু পেয়ে বসে আছে। সেই অলৌকিক জগতের রাজা নিজে আমার সাথে দেখা করতে এলেন, নানা রকম খাওয়া আমাকে খেতে দিলেন। সেদিন আমি খুব খুশি ছিলাম। কিন্তু মাঝে মাঝে সোহমের কথা আমার খুব মনে পড়ে। তখন আমার মন খুব খারাপ হয়ে যায়। আমার ভালোবাসা কেন এমন অপূর্ণ থেকে গেল? আমার কি অপরাধ ছিল? রাজামশাই খুব ব্যস্ত থাকেন, কিন্তু একদিন আমার সাথে দেখা করতে এলেন। আমি ওনাকে আমার মন খারাপের কথা বললাম। উনি আমাকে বললেন, চলো তোমাকে আমি আজকে একটু ঘুরতে নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ চলুন। উনি আমাকে একটা মাঠে নিয়ে এলেন, সেখানে কয়েকটা বাচ্চা ফুটবল নিয়ে খেলছিল। উনি সেই বাচ্চাগুলোকে কাছে ডাকলেন, বললেন, তোমাদের আজকে অনেক খেলা হয়েছে, এবার তোমরা বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করো। রাজামশাই সেই বাচ্চাদের হাত থেকে ফুটবলটা নিয়ে আমার হাতে দিলেন। আমাকে বললেন, এবার এই বলটাকে একটু ভালোভাবে দেখো। আমি বললাম, ঠিক আছে। আমি বলটাকে ভালোভাবে দেখতে লাগলাম। একটু ভালোভাবে লক্ষ্য করতে গিয়ে আমি আশ্চর্য হলাম। সেই বলটার মধ্যে লক্ষ লক্ষ গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ দেখতে পেলাম। রাজামশাই হাসলেন, তুমি কি চিনতে পারছো? আমি বললাম, না, ঠিক বুঝতে পারছি না। রাজামশাই হেসে উত্তর দিলেন, তোমাদের ইউনিভার্স। এইবার তুমি বুঝতে পারছো যে কত ক্ষুদ্র একটা বিষয় নিয়ে এতক্ষণ মন খারাপ করছিলে। আমি ওনার কথা শুনে এতটাই অবাক হয়ে গেলাম যে হাত থেকে বলটা গড়িয়ে পড়ল। মাঠের মধ্যে চারিদিকে এইরকম বেশ কয়েকটা বল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে পেলাম।